নাতনিকে হারিয়ে ফেলার শঙ্কায় এভাবেই বুক ফাটানো আর্তনাদ করছিলেন বৃদ্ধা ফরিদা বেগম। সকালে বাড়ির পাশেই দোকানে যাচ্ছিল 10 বছর বয়সী আফিয়া সুলতানা আফনান, কিন্তু মুহূর্তের মধ্যেই একটি গুলি তছনছ করে দেয় সব। মিয়ানমার সীমান্ত থেকে উড়ে আসা বুলেট সরাসরি বিদ্ধ হয় শিশুটির মাথায়। ও আল্লাহ, আর নাতিলা বানাইয়া দে না, রোহিঙ্গা গুলি মাক বাগিয়ে গুলি বানাইয়া দে, যুদ্ধ করিবার আর নাতিরে লয়। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাত থেকে টেকনাফের হোয়াইংকং সীমান্তের ওপারে চলে প্রচণ্ড গোলাগুলি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এই লড়াইয়ে এক পর্যায়ে রোহিঙ্গারা শূন্যরেখার দিকে পিছু হটে। রোববার সকালে তীব্র সংঘাতের সময় একটি গুলি এসে লাগে বাংলাদেশি বসতঘরে। এখানে সব সপ্তাহে আরো পার্টি আমাদের এখানে নাত্তানাঘাটে গন্ডগোল হতেছে, ওখানে মাইন মেয়ে ধ্বংস করে দিয়েছে, আমাদের এখানে ট্যাংনাফে ধ্বংস করে দেবো। এখান থেকে গুলি খেয়েছে, মনে সামনের দিকে হয় কিছু থেকে নিয়ে লেগেছে, মনে নেই একজন বাঁচি আছে, এখন পুলিশ কক্সবাজার নিয়ে গেছে। শিশুটি গুলিবিদ্ধ হওয়ার খবরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। টেকনাফ কক্সবাজার মহাসড়কের তেচ্ছি ব্রিজ এলাকা অবরোধ করে তারা দাবি জানান সীমান্ত নিরাপত্তা জোরদারের। পরে সেনাবাহিনী ও বিজিবির আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। অভিযান চালিয়ে লম্বাবিল সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা গোষ্ঠীর 53 সদস্যকে আটক করা হয়েছে। বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এগুলি হয়। আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই এবং সেখান থেকে প্রায় 53 জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি। গুলিবিদ্ধ আফনানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গালের এখানে লাগছে, বেশি খারাপ অবস্থা বাচ্চাটা, এই জন্য তো আইসিইউতে দেওয়া হয়েছে। তবে সীমান্তের ওপারে এখনো থেমে থেমে শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলি জানান দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। এখন কক্সবাজার।